দর্শক সকলকে গণকণ্ঠের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে, মার্চ ফর গাজা। আর দেখছেন বাংলাদেশের যে প্রতিবাদ, বাংলাদেশিদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ ফিলিস্তিনি যে বর্বরিত হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু, এবং সেখান থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক গণকণ্ঠের মাধ্যমে কিন্তু দেখছেন এই মুহূর্তে সরোয়ার্দী উদ্যানের যে মুসলিমরা যেখানে জড়িত হয়েছে, এবং এখান থেকে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ তুলে ধরেছে, সেখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমাদের ইমানি দায়িত্ব থেকে আসছে এই জায়গায়। ইসরায়েল ফিলিস্তিনের উপরে এত নিঠুর ভাবে কাজটা করতেছে, মানুষের হামলা, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আসলে আমাদের ইমানি দায়িত্ব থেকে এক জায়গায় আসছে। কি ধরনের প্রতিবাদ জানাচ্ছেন? প্রতিবাদ জানাচ্ছি নিজের মনের যেই গহীন, এত বেশি কিছু করার নাই, যেটা মানে ডাক আসছে এই ডাকে সাড়া দিছি, এই আর কি। এর চেয়ে বেশি কিছু করার সম্ভাবনা নাই। যদি জিহাদের ডাক আসে, ইনশাল্লাহ জিহাদে যাবো, ইনশাল্লাহ। আমি নৌসিনী থেকে এসেছি, এবং আমার যত মনের আক্রোশ আছে সব আমি ঢেলে বলছি যে আল্লাহ আমাদের পাঠিয়েছে ইনসাফ করার জন্য, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা মুসলমানরা যদি ঘুমিয়ে থাকি সারাটা জীবন, আমাদের এভাবে চলবে না। আমাদের যত অন্যায়ের বিরুদ্ধে, যত জালিমের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, মুসলিমদের পক্ষে দাঁড়াতে হবে। আমাদের মুসলমানদের যে দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছে, শুধু নামাজ রোজার মধ্যে না, আমরা চাই যাতে আমরা পুরো বিশ্বের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত যারা ন্যায়বান মুসলমান, তারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই এই পৃথিবীতে আছে। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, এবং ইসরায়েল ধ্বংসের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, এবং যত রকম চেষ্টা আছে ইনশাল্লাহ আমরা সব করবো, এবং জিহাদের জন্য ইনশাল্লাহ যাবো। ইসরায়েলকে উদ্দেশ্য করে কি বলবেন? ইসরায়েল, আমরা এখন বর্তমানে মুসলমানদের বলে জঙ্গি, কিন্তু আমি বলি ইসরায়েল হচ্ছে জঙ্গি। ইসরায়েলের সাপোর্টার আমেরিকা জঙ্গি। ওরা নিজেদের টাইটেলটা মুসলমানদের উপর প্রকাশ করার চেষ্টা করছে। টেরোরিস্ট যে ওরা বলে, ওরা নিজেরা টেরোরিস্ট, ওরা নিজেরা জঙ্গি। ইহুদি জাতি যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে বিশ্ব আইনকে অমান্য করে হত্যা করতেছে, এখানে শুধু মুসলমান হিসাবে নয়, আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকেও সারা পৃথিবীর মানুষকে এই বিষয়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো দরকার। আমি মনে করি ইসরায়েল যদি বিশ্ব আইনকে তোয়াক্কা না করে, তাহলে সারা পৃথিবীর মুসলমান এবং সারা পৃথিবীর মানবতাবাদী মানুষগুলা এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইনশাআল্লাহ অস্ত্র ধরবে। দর্শক যেমনটি শুনছিলেন যে এই মার্চ ফর গাজা এবং ঐতিহ্য সরোয়ার্দী উদ্যান থেকে যেমনটি শুনছিলেন যে এখান থেকেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যে বয়কট, সেই বয়কট কিন্তু তারা ঘোষণা দিয়েছে, এবং এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি সরোয়ার্দী উদ্যান থেকে।